হ্যালো বন্ধুরা, সেটিং অন করলেই ভিউ বাড়বে। এটা যারা যারা ভাবছো, ঠিক আছে, আমার এই ভিডিওটা দেখার পর কোন একটা হয়তো আমি সেটিং দেখাবো, সেই সেটিংটা অন করে দিলেই প্রচুর ভিউ বাড়বে, 4% করে প্রচুর টাকা ইনকাম করবে, তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। এমন কোনো সেটিং নেই যে সেই সেটিংটা অন করে দিলেই প্রচুর ভিউ বাড়বে। হ্যাঁ, কিছু সেটিং আছে যেগুলো বাধ্যতামূলক, বুঝতে পারলে তো। তুমি ধরো একটা নতুন চ্যানেল খুললে, কমেডি চ্যানেল, তোমার পাশাপাশি তোমার বন্ধু ধরো কমেডি চ্যানেল খুললো, তোমার বন্ধু সমস্ত সেটিং চ্যানেল খোলার সময় সমস্ত সেটিং ওকে করে সে ভিডিও আপলোড করছে, আর তুমি কোনো প্রকার সেটিং জানো না, তো ঠিক আছে, কোনো প্রকার সেটিং না করে ভিডিও আপলোড করছো, তার চ্যানেলে, তোমার বন্ধুর চ্যানেলে ভিউ বেশি আসবে। কেন ভিউ আসবে? কারণ ইউটিউব অ্যালগরিদম সিস্টেম, ঠিক আছে, তোমরা দেখে থাকবে, আমরা ইউটিউবে যে ভিডিওগুলো বেশি দেখি সেই ধরনের ভিডিও আমাদের কাছে বেশি আসে। আমি ধরো দুদিন ধরে কমেডি ভিডিও বেশি দেখছি, আমার কাছে কমেডি ভিডিও কিন্তু বেশি আসবে। এবার ইউটিউব অ্যালগরিদম কোন ইউটিউবারদের কমেডি ভিডিওগুলো আমার কাছে পাঠাবে? যারা সেটিংটা ঠিকঠাক করে রেখেছে। ইউটিউব অ্যালগরিদম মানুষ নয় যে তুমি কমেডি ভিডিও আপলোড করছো বলে, আমি কমেডি ভিডিও দেখতে পছন্দ করছি বলে তোমার ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দেবে। ওটা অ্যালগরিদম সিস্টেম, তুমি যেমন সেটিং করে রেখে দেবে, চ্যানেল কিওয়ার্ড আছে, ক্যাটাগরি আছে, বুঝতে পারলে, কান্ট্রি আছে, তারপরে চ্যানেল কিওয়ার্ডে বিভিন্ন বেসিক্স মানে ট্যাগ আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, আরো অনেক অনেক ওয়ার্ড স্টুডিওতে এবং চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে বিভিন্ন সেটিং আছে। ওই সেটিং গুলো তোমরা যদি অন করে না থাকো, হুড়োতাড়া করে হয়তো একটা চ্যানেল খুলেছো, এর ওর দেখা দেখিতে সেটিং গুলো ঠিকঠাক করা নাই। আজকের এই ভিডিওটা দেখে সেটিং গুলো মিলিয়ে নাও। আমি আজকে এই ভিডিওতে সমস্ত ক্যাটাগরির সেটিং কিন্তু আমি বলে দেবো, আমার চ্যানেলে অল সেটিং দেখাবো, এবং কোন চ্যানেলে কোন সেটিংটা হবে, ঠিক আছে, সমস্ত কিছু আজকে এই ভিডিও থাকবে। ভিডিওটা একদম স্কিপ করো না, বারবার বলছি, ঠিক আছে। যেহেতু কম্পিটিশন বেশি, ভালো ভিডিও দিচ্ছ কিন্তু তাও তোমার ভিডিওর মধ্যে ভিউ আসছে না, তার মানে নিশ্চয়ই দেখো সেটিং এ কোথাও গড়বড় আছে। সাইডে দেখো বন্ধুরা, আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছি। সবার প্রথমে ওয়াট স্টুডিওর সেটিং গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াট স্টুডিওটা এইভাবে ওপেন করলাম। ওয়াট স্টুডিওটা ওপেন করার পরই দেখতে পাচ্ছ এখানে কর্নারে লোগো আছে না, এই লোগোতে তোমরা প্রেস করবে। কর্নারে লোগোতে প্রেস করার পরই তোমরা আবার এই যে দেখতে পাচ্ছ উপরে সেটিং আছে, পেন্সিল আইকন, পেন আইকন, ওই পেন আইকনে প্রেস করার পরই নিচেই হোম ট্যাব বলে একটা অপশন আছে, এই হোম ট্যাবের মধ্যে চলে আসবে। তারপরে এই দুটো সেটিংই যেন অন থাকে খেয়াল রাখবে। তারপরে দেখো মোর সেটিং এ চলে আসবে। মোর সেটিং এ আসার পরই দেখো ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম সমস্ত কিছু যেন অন থাকে, এবং অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটাও যেন এই ওপরটা অন থাকে। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এটা অন করে নিচে সেভ করে দেবে। যেহেতু আমার অন আছে ওই জন্য আমি আর কিছু করবো না। ওয়াট স্টোরেজ সেটিং কমপ্লিট। এবার ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করবে, এখানে সার্চ করবে যে studio.youtube.com, দেখো এই লেখাটা সার্চ করবে, STUDIO দি ডট দেবে, একটু পেজ দিয়ে youtube.com, দেখো দেখতে পাচ্ছ, এটা সার্চ করবে। সার্চ করার পরই দেখবে, ঠিক আছে, লগ ইন বলে একটা অপশন আসবে, বুঝতে পারলে। এই লগ ইন অপশনে প্রেস করলে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন হয়ে যাবে। খেয়াল রাখবে তোমার ওয়াট স্টুডিওর মধ্যে যে চ্যানেলটা লগ ইন আছে সেই চ্যানেলটাই কিন্তু এখানে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ওপেন হবে। তোমার ধরো দুটো তিনটে চ্যানেল, ওয়াট স্টুডিওতে যেই চ্যানেলের ড্যাশবোর্ডটা তুমি খুলছো ওয়াট স্টুডিওতে, সেই চ্যানেলটাকে লগ ইন করে নেবে প্রথমে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, চ্যানেল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা স্ট্রাইক খেয়ে বসে আছি, দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার এই কর্নারে একটা সেটিং দেখতে পাবে, একটু জুমটা কমিয়ে, ঠিক আছে, এই নিচে দিয়ে আনি, তোমরা দেখতে পাবে, দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই কর্নারে একটা সেটিং, এই কর্নারে এই একটা সেটিং দেখতে পাচ্ছ ছোট্ট পাড়া, এই সেটিং অপশনে প্রেস করবে, ঠিক আছে। সেটিং অপশনে প্রেস করার পরই একটু জুমটা কমিয়ে দেবে। সবার প্রথমে আমি একটু জুমটা কমিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে, একটু ল্যাগ করছে এখানে ভাই। তারপরে দেখো এখানে আছে যে আপলোড ডিফল্ট, ঠিক আছে, বুঝতে পারলে না, সরি, প্রথমে এই চ্যানেলে চলে আসবো। চ্যানেলে আসার পরই দেখতে পাচ্ছ কান্ট্রি ইন্ডিয়া, বেসিক ইনফোতে আছি আমি, কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবে। চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দেখো অনেক ট্যাগ দিয়েছি কি। এবার বলে রাখি, নিজের চ্যানেলের নামটা প্রথম ঘুরিয়ে ফিরিয়ে রাখবে, তারপরে তোমার চ্যানেলের নিয়ে অনুযায়ী, আমার যেহেতু টেক চ্যানেল, কিছু বড় বড় ইউটিউবারদের নাম দিয়েছি, ইউটিউবার অল বাংলা টিপস, মনোজ দে, টেক উইথ মি, এবং নিজের ক্যাটাগরি কিছু ট্যাগ, যেমন ইউটিউব ক্যাশে বানে, ঠিক আছে, টেক চ্যানেল বাংলা, ওকে, বুঝতে পারলে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউ কিভাবে বাড়াবো, ইউটিউব টিপস, এই ধরনের কিছু দিয়েছি। তোমার ধরো ব্লগ চ্যানেল, তোমার চ্যানেলের নামটা প্রথম ঘুরে ফিরিয়ে লিখে মিনি ব্লগ, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এই ধরনের। তোমার ধরো কুকিং চ্যানেল, তো সেই রকম কুকিং চ্যানেলের মতো কিছু ট্যাগ শেষের দিকে দিয়ে দেবে। তোমার হয়তো গেমিং চ্যানেল, তাহলে তুমি যে গেমগুলো খেলো সেই গেমগুলো দিয়ে দেবে, গেমিং লাইভ, এই ধরনের কিছু, যার যেমন চ্যানেল সেই ধরনের ট্যাগ কিন্তু কিছু দেবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিং এ আসার পরেই এটা কিন্তু নো করবে। এটা নো না করলে বাচ্চা বুড়ো কেউ কাছে তোমার ভিডিও যাবে না,
ঠিক আছে, এটা নো করবে, বারবার বলছি, সবার কাছে তোমার ভিডিও যাবে, ভিউ বেশি আসবে। তারপরে ফিচার এলিজিবিলিটি আছে, ঠিক আছে, এখানে আসার পর যেন এই 3টে সেটিং অন থাকে। এই 3টে সেটিং অন না থাকলে যতই সাবস্ক্রাইব ওয়াচিং কমপ্লিট করো না কেন চ্যানেল মনিটরিং করতে পারবে না, তার সঙ্গে তোমার চ্যানেলের রিকমেন্ডেশন পাঠাবে না ইউটিউব বেশি বেশি করে। ঠিক আছে, এই সেটিং কোটা যেন অন থাকে, বারবার বলছি। তারপরে আছে আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্টে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে ভিজিবিলিটি, এটা আনলিস্ট করবে। সবসময় ইউটিউবে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে হোয়াট স্টোরে গিয়ে টাইটেল দিয়ে ভালোভাবে এসইও করে, ঠিক আছে, বুঝলে, সঠিক সময়ে ভিডিওটা কিন্তু পাবলিক করবে, বুঝতে পারলে, আনলিস্ট করে আপলোড করবে। এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিং এ চলে আসার পরই দেখতে পাচ্ছ সব থেকে ইম্পর্টেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি দেখতে পাচ্ছ আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, দেখতে পাচ্ছ, একটু জুমটা কমাচ্ছি। এখানে ক্যাটাগরিতে এলেই তোমরা অনেক ক্যাটাগরি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে তো। কার্স নিয়ে কোনো গ্যারেজের কিছু বাইক মোটরসাইকেল কার্স এর কিছু দেখাচ্ছ, সার্ভিসিং করছো, তাহলে এটা হবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি, এডুকেশন কিছু টিচিং করছো, পড়াচ্ছ, এডুকেশন, এন্টারটেনমেন্ট, রোস্টিং চ্যানেল, আরো যেগুলো মানুষ এন্টারটেনমেন্ট হয়, বুঝতে পারলে, প্রাং চ্যানেল, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যানিমেশন, কার্টুন ভিডিও বানাচ্ছো, ফিল্ম অ্যানিমেশনের মধ্যে পড়ে যাবে। গেমিং ভিডিও মানে বুঝতেই পারছো, গেম খেলাগুলো, হাউ টু স্টাইল, কুকিং ভিডিও আপলোড করছো, বডি ফিটনেস সম্বন্ধে কিছু বলছো, তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল হয়ে যাবে। মেয়েদের মেকআপ সম্বন্ধে কিছু বলছো, কোনো হেলথের, কোনো মেডিসিনের ব্যাপারে কিছু বলছো, তাহলে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। মিউজিক মানে বুঝতে পারছো, মিউজিক ভিডিও আপলোড করলে এটা। পলিটিক্যাল, রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো। নিউজ চ্যানেল, তোমার কোথায় কিছু দুর্ঘটনা হয়েছে সে সম্বন্ধে বলছো, নিউজ। পিপল অ্যান্ড ব্লগ ভিডিও আপলোড করলে পিপল অ্যান্ড ব্লগ, কোনো জায়গায় পশু পাখি নিয়ে ভিডিও আপলোড করলে পেট অ্যান্ড এনিমেল, আমার মতো টেক ভিডিও আপলোড করছো, সায়েন্সের কোনো কিছু দেখাচ্ছ, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মোবাইল আনবক্সিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার মতো টেক ভিডিও আপলোড করলে ইউটিউব, ফেসবুক, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। স্পোর্টস মানে বুঝতেই পারছো, খেলাধুলা, যেগুলো ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেগুলো বাইরে কোথাও হচ্ছে মাঠেতে, সেটা রেকর্ড করে ছাড়ছো। এটা ট্রাভেল মানে কোথাও ট্রাভেল করছো, ঠিক আছে, কলকাতা টু দীঘা, কলকাতা টু পুরী, এইভাবে ট্রাভেল করে করে যে ব্লগের মতো ভিডিওগুলো বানাচ্ছো, তাহলে ট্রাভেল হয়ে যাবে। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি ভিডিওতে কোন ভাষাতে কথা বলছো, ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ আমার বাংলা আছে, তোমরা এখান থেকে হিন্দি হলে হিন্দিতে ভয়েস দিলে হিন্দি, বাংলা দিলে বাংলা দিয়ে দেবে, আর কিছু করার নাই। তারপরে এই যে দেখবে সেভ বলে একটা অপশন আসবে, এই সেভ অপশনটা প্রেস করবে, তবেই সমস্ত সেটিং কিন্তু তোমার সেভ হবে, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট সেটিং গুলো দেখালাম, এগুলো সেটিং গুলো ঠিকঠাক করবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ডান্ডির মতো আছে, ভালো করে লক্ষ্য করো, এই ডান্ডির মতো এটাই চলে আসবে, ভালো করে দেখো, এই ডান্ডির মতো কাস্টমাইজ এটা বলে হয়, ঠিক আছে। এখানে চলে আসার পরই দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম আর হ্যান্ডেল, ঠিক আছে। দেখো ভালো করে লক্ষ্য করো, চ্যানেলের নাম আর হ্যান্ডেল কিন্তু এক আছে। এই দুটো এক থাকলে চ্যানেল সার্চ লিস্টে ভালো আসে, র্যাঙ্কে খুব তাড়াতাড়ি যায়। ইউটিউবার বানাবো, ইউটিউবার বানাবো সেম রাখবে, বুঝতে পারলে। অ্যাবাউট সেকশনটা সুন্দর করে লিখবে যে কি ভিডিও বানাও না বানাও, চ্যানেলের লোগো ব্যানার প্রফেশনাল ভাবে লাগিয়ে নেবে। তারপরে আছে হোম ট্যাব, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাবের মধ্যে চলে আসবে। হোম ট্যাবের মধ্যে আসার পরই দেখতে পাচ্ছ আমার যে ভিডিওগুলো বেশি ভালো হয়েছে সেই ভিডিওগুলো আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। তোমরা এখানে ট্রেলার ভিডিও দিয়ে রাখবে যে ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, বুঝতে পারলে। এখান থেকে দেখবে দেওয়া যাবে, এখানে তোমরা প্রেস করবে, এখানে প্রেস করবে, থ্রি ডট দেখাবে, ঠিক আছে। আমার এখানে চেঞ্জ আর রিমুভ দেখাচ্ছে, তোমার দেখবে অ্যাড ভিডিও বলে অপশন আসবে, এখানে ভিডিওগুলো অ্যাড করে নেবে। আমার মতো এইভাবে দুটো ভিডিও, এখানে একটা ভিডিও অ্যাড করলে প্রচুর ভিউ আসবে, ঠিক আছে, ভিডিওগুলোর মধ্যে, ঠিক আছে, বুঝতে পারলে। এটাই, আর কিছু না। এই করে সেটিং অন করো। আর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। দূরে বাড়ি হলে অনলাইনে করবো, কাছে পিঠে বাড়ি হলে কিন্তু আমি চলে আসবে, কোনো সমস্যা নেই। সেটিং ইস্যু মর্সেনিক, অল্প চার্জ, বেশি টাকা পয়সা নিই না, অনেক অল্প নিই, বুঝতে পারলে তো। মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, তাহলে বুঝতে পারবে কত অল্প নিই না, ঠিক আছে, বুঝতে পারলে। অনেক অল্প, 500 টাকার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়। সেটা যত বড় কাজ হোক না কেন, চ্যানেল মর্সেন বলো, সেটিং এসিও বলো, চ্যানেল ক্রিয়েট বলো, 1000 টাকা 2000 2500 কোনো পোজ নিয়ে আসে না, ঠিক আছে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়, তোমার কোন জেলায় বাড়ি বলবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই নাম্বারে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।